নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো একটু কাঁচা ডাসা আম মাখা মাখা করে দেখাবো। এই গরমের দুপুরে যদি এরকম আম মাখা খাওয়া যায়, মন প্রাণ শান্তি হয়ে যায় আর খুব মুখের একটা স্বাদও ফিরে আসে, তাই আমি এনার্জিও আসে। তাই এখানে আমি নিয়ে নিয়েছি আম মাখার জন্য তিনটে একটু ডাসা ডাসা আম গাছ থেকে পেরে নিয়েছি। এখানে শুকনো লঙ্কা পোড়া, মানে পুড়িয়ে নিয়েছি। পোড়ানো লঙ্কাটা দিলে খেতে খুব ভালো লাগে। চিনি, ধনে পাতা, বিট লবণ, কাসুন্দি আর গোলমরিচের গুঁড়ো। এই কাসুন্দি দিয়ে আম মাখাটা অসাধারণ লাগে। প্রথমে আমি আমটা একটু ছাড়িয়ে নেব। কাটার পর আর ধোবো না। আর একটু ডাসা ডাসা আম বেশ মাখা খেতে দারুণ লাগে। এই আমটা আমি ছাড়িয়ে নিয়েছি, এই দুটো আমি ছাড়িয়ে নেব। এবার আমি এই একটা ছোট গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেবো আমটা। আম মাখার জন্য একটু ছোট গ্রেটারের সাথে গ্রেট করলে আমার মাখাটা বেশ ভালো হয়। আর আপনারা ইচ্ছে করে শিলে বেটেও নিতেও পারেন, কিন্তু এরকম ছোট গ্রেটারে যদি গ্রেট করা হয় তাহলে আমটা একদম বাটার কোনো প্রয়োজন নেই, একদম মিহি হয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, এরকম হয়েছে একদম। এইভাবে আমি এই তিনটে আমি ছাড়িয়ে একদম গ্রেট করে নেব। এই দেখুন বন্ধুরা, আম সব আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি তিনটে আমি। আর একটু ডাসা ডাসা আম, এই আমটা কিন্তু মিষ্টি বেশি দিতে হবে না, অল্প দিলেই হবে। আর যে গাছের আম অনুযায়ী অনেক গাছের আম মিষ্টি মানে টক বেশি হয়, সেই ক্ষেত্রে মিষ্টিটা একটু মানে বেশি দিতে হয়। আর অনেক গাছের আম যেহেতু একটু হিমসাগর আম, তাই অল্প করে একটু মিষ্টি চিনি দেবে। আর এই কাসুন্দি দিয়ে একবার এরকম আম মাখা করে খাবেন, অসাধারণ লাগে। এখানে আমি 2 চামচ মতো চিনি দেবো, বেশি দেবো না। আর এই দেখুন, এই কাসুন্দিটা আমি আমার ঘরেই তৈরি করেছিলাম, সেই কাসুন্দি দেবো। আম মাখায় কাসুন্দি দিয়ে মাখলে একটা অসাধারণ লাগে। এখানে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, বিট লবণ, প্রচন্ড গরমে দুপুরে যদি এরকম আম মাখা খাওয়া যায়, মুখের স্বাদই পাল্টে যায়। আর এখানে দিয়ে দেবো এই যে আমি পুড়িয়ে এনেছি শুকনো লঙ্কা, সেই শুকনো লঙ্কাটা একটু ঢেলে দেবো। কার কার দিকে জল আসছে কমেন্টে জানাবেন। এইবার ধনে পাতা দেব, দিয়ে ভালো করে আমি মেখে নেব। আমার তো যদি এখনই জল চলে আসছে। কাসুন্দি দিয়ে ধনে পাতা দিয়ে এরকম একটা আম মাখা, লঙ্কা শুকনো লঙ্কা পুড়িয়ে অসাধারণ লাগে, জাস্ট জমে যাবে। আমি একটু সাজিয়ে নেবো। এখানে আমি 2খানা লঙ্কা জ্বলে দিয়েছি, ঝালটা পরিমাণ অনুযায়ী দেবেন। একটা লঙ্কা রেখে দিয়েছি পরে উপরে সাজিয়ে দেব বলে। এবার আমি এই শুকনো লঙ্কা এই যে পুড়িয়েছি সেই লঙ্কাটা উপর থেকে এরকম দিয়ে দেবো ছড়িয়ে। দিয়ে দেবো উপর থেকে এরকম ধনে পাতা, আপনারা ইচ্ছে করলে লেবু পাতাও দিতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি ধনে পাতাই দিলাম। ধনে পাতা দিলে একটু, যেহেতু কাসুন্দি দিয়েছি, ধনে পাতা দিলে অসাধারণ একটা গন্ধ লাগে। এবার আমি একটু খেয়ে দেখাবো। আমার জিভে জল চলে আসছে, একটু খেয়ে দেখাবো কেমন হয়েছে। দারুণ লাগছে, মুখটা যেন ছেড়ে গেল, এত সুন্দর লাগছে এই আম মাখাটা। আপনারাও এইভাবে একবার এই দুপুরে আমি যেভাবে আমটা মেখেছি সেইভাবে একবার মেখে খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা